everyone, welcome to our November dump vlog. Hope you all are doing well. আবারও কিছু খানা পিনা কারণ ডাইনোসরের সাথে ওদিন আমাদের একটু মিট আপ হয়েছিল এবং ও উমরা থেকে এসে আমাদের জন্য এত কিছু নিয়ে এসেছিল এবং আমরা অনেক গল্প করেছি এবং এরপরে আমরা বাসায় চলে আসছি। তো আমি ওয়ান ফাইন বিকেলে প্রকৃতি এনজয় করছিলাম এবং মনে হচ্ছিল এই দিনটা কত সুন্দর। এরপরে ডিনার করলাম। ডিনার শেষে আমি এই প্রোডাক্টটা ইউজ করব পরে ভাবলাম, কারণ আমার এত চুল পড়ে যাচ্ছে বলার বাইরে। অ্যাজ ইউ ক্যান সি আমার চুলের জটা অবস্থা, কি বিশ্রী অবস্থা, সামনাসামনি দেখলে বলতা কি বাজে অবস্থা। তো তোমাদেরও যদি এরকম চুল পড়ার সমস্যা হয় আর বাজারের অন্য কোনো তেলে কাজ হচ্ছে না, তাহলে কিন্তু হতাশ হওয়া যাবে না, কারণ ডিসপার্স বিউটির সিক্রেট রোজমেরি অয়েলটা অল্প দিনে চুল ঘন ও শক্ত করেছে। তা আমি অ্যাটলিস্ট 1 উইক ব্যবহার করে নিজের চোখে ফল দেখেছি। এবং এর তেলের ক্ষমতা যদি বলতে চাই, এতে রয়েছে রোজমেরি এসেনশিয়াল অয়েল, ব্ল্যাক সিড অয়েল, ক্যাস্টর অয়েল, টি ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েলের মতো 10+ প্রাকৃতিক উপাদান। এটি চুলের গোড়ার ফলিকল মজবুত করে। তো তোমার অর্ডারটি কিন্তু তুমি আজই নিশ্চিত করতে পারো। আমরা তেলটি ইউজ করে ওভারনাইট রেখেছিলাম, তুমি 6 to 7 আওয়ার্সও রাখতে পারো এবং আমরা এই শ্যাম্পুটি দিয়ে চুল ধুয়ে ফেলেছি এবং এক ধোয়াতেই কিন্তু তোমরা চেঞ্জেস লক্ষ্য করতে পারো। এটা সূর্য পরের দিন ধুয়ে ও ইউনিভার্সিটিতে গিয়েছিল। আর যদি শ্যাম্পুটার কথা বলতে চাই, তাহলে শ্যাম্পুটা হচ্ছে সালফার মুক্ত শ্যাম্পু। আর প্রতিদিনের চুলের যত্নে এইটা কিন্তু তোমরা রাখতে পারো। শ্যাম্পুটি গ্লাইকল শ্যাম্পু এবং এর বিশেষ ফর্মুলা মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে, অতিরিক্ত তেল দূর করে এবং চুলকে সতেজ ও প্রাণবন্ত রাখে। এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলা দেখে। ব্যবহার করার পর কিন্তু দীর্ঘস্থায়ী ফ্রেশনেস আর চুল হবে কোমল ও উজ্জ্বল। আমি এটা একবার ইউজ করেই হাত দিয়ে এত সফট লাগতো, এই জন্য আমি পুরো 1 উইক ইউজ করেছি এবং আই ওয়াজ সুপার ডুপার হ্যাপি। এই হ্যাপি মোমেন্ট নিয়ে ভার্সিটিতে যাইয়া দেখি এত ভিড়, আমার মেজাজ গেছে গরম হয়ে, বিকজ 26th এসি আসতে চলেছে, এই জন্য ক্যাম্পাসে এত ভিড়। যদিও আমার এই প্রোগ্রাম কখনোই দেখা হয়নি, অ্যানুয়াল কালচারাল ফাংশন আমাদের ইউনিভার্সিটি, তখন আর কি টিকিট বিক্রি হয় এবং ক্যাম্পাসে হাঁটাই যায় না, এত মানুষ। আর ইদানিং এত স্টুডেন্ট বেড়ে গিয়েছে, একটু বেশি সাফোকেটিং লাগে। ওই দিন আমরা রাত 9টা পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম, বিকজ আমার মা বাসায় ছিল না। এরপরে বাসায় এসে তো একটু পড়াশোনা করতে হয়ই, আর মাঝে মধ্যে একটু বাইরের খাবার না খেলেই নয়। তো অ্যানাদার ডে অ্যানাদার প্রজেক্ট। আমি এবার অটোনোমাস কার ড্রাইভিং একটা প্রজেক্ট করতেছি মেশিন লার্নিংয়ে, যদি আমার এখনও লজিকগুলো ইমপ্লিমেন্ট করা হয় নাই, বিকজ এত কুইজ আর মিডের পড়া পড়তে পড়তে আমি পাগল হয়ে গিয়েছিলাম। বাট আমি যেটা পড়তেছি সেটা না অন্যভাবে আসছে এবং আই ওয়াজ একটু ফ্রাস্ট্রেটেড পরীক্ষার হলে। যাই হোক, মিডের আগে একটু ভিডিও করলাম এবং উইশ মি লাক, বিকজ আমার আরও পরীক্ষা আসতেছে। আজকের ব্লগটা এ পর্যন্তই। আর এই দিনের সিএসসি 4 to 5 মিডটা অত ভালো হয় নাই, সো সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি ভালো মার্কস পেয়ে আছি। ওকে, বাই বাই।